দুই পা অকেজো, ডান হাতও অচল, বাম হাতটিও পুরোপুরি সুস্থ নয়। তবুও থেমে নেই স্বপ্নের পথ চলা। হুইল চেয়ারেই ভর করে জীবনের সব বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাদারীপুরের রায়জন সরকারি কলেজের শিক্ষার্থী মরিয়ম আক্তার। তার অদম্য সাহস আজ অনুপ্রেরণা হয়ে উঠেছে সবার কাছে। মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ফেরিওয়ালা সেলিম শরীফ ও আখলিমা বেগম দম্পতির বড় মেয়ে মরিয়ম। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। বোর্ডের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৪৫ মিনিট সময় পেয়ে বাম হাত দিয়েই সফলভাবে পরীক্ষা দিচ্ছেন। মরিয়ম ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি একজন সফল ডিজিটাল মার্কেটিং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। আমার আব্বু আম্মুই আমাকে এই অবধি আনছে, তবে আব্বু আম্মুর মাঝেও যদি বেশি কৃতিত্ব থাকে তাহলে সেটা আমার আম্মু। কারণ আম্মু আমাকে যদি পড়াশোনা না করাইতো তাহলে হয়তো আমি এই অবধি আসতে পারতাম। অনেক লোক অনেক কথা বলছে যে এরকম মেয়ে ঘরে ফেলাই রাখো, এর পড়াশোনা করাই কি হবে। আম্মু তাদের মুখ বড় করে বলতো যে আমার মেয়ে একদিন তোমাদের সামনে উঁচু গলায় কথা বলবে, তোমরা খালি দেখতে থাকো। তো সেদিন যদি আম্মু আমার পাশে না দাঁড়াতো তাহলে আজ হয়তো আমি এই অবধি আসতে পারতাম। আর এখনো মনে হয় যে আমার আম্মু যদি এই অবস্থাতে আমার হাল ছেড়ে দেয় তাহলে আমার আর পড়াশোনা। আমি যেহেতু ব্যবসায়িক শিক্ষা নিয়ে পড়তেছি, আমার সাবজেক্ট হলো ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে। তো ইন্টার শেষ হওয়ার পর ডিজিটাল মার্কেটিং আর এসব নিয়ে কাজ করব, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল। অভাবের সংসারেও মেয়ের স্বপ্নকে কখনো থামতে দেননি মা আখলিমা বেগম। তিনি বলেন সরকারের সহায়তা পেলে আরো অনেক দূর এগিয়ে যাবে তার মেয়ে। সবচেয়ে বড় কথা হলো যে একটা প্রতিবন্ধী বাচ্চা মানুষ করা যে কতটা কষ্ট, এটা শুধু প্রতিবন্ধী যারা আছে সেই বুঝবে, সবাই বুঝবে না। তবে আমার লড়াই হলো একটাই, পড়ালেখা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার। পড়ালেখা না থাকলে কোনো মূল্য থাকে না। আর একটা প্রতিবন্ধী বাচ্চার মা ছাড়া তার বেঁচে থাকাটাই হলো অসম্ভব। আমি চাই যে আমি বাইচে থাকতে থাকতে ওরে গড়ে দিয়ে যাই, যাতে আমি মরার পরে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, বা যদি না বুঝে যে আমি প্রতিবন্ধী প্যান করে খাইতে পারি না, বা 10 জনের কাছে হাত পাতা লাগে, তো যে আমি 10 জনকে দান করতে পারে, এটাই হলো আমার চাপ। আর এই উদ্দেশ্য করেই এত দূর আসা। এখন বাকি আল্লাহর ইচ্ছে আর সরকারের ইচ্ছে যে পড়ালেখা করে সরকার অনেক কোনখানে রাখবে, বা ও যতটুকু সম্মান পাওয়ার যোগ্য সেরকম একটা যোগ্য অনুসারেই জানি সরকার যা ভালো মনে করে সেরকম কিছু করে। মরিয়মের সহপাঠীদের কাছেও সে এখন সাহস আর সংগ্রামের প্রতীক। প্রতিদিনের লড়াই আর অদম্য মনোবল দেখে অনুপ্রাণিত হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের বিশ্বাস, ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। মরিয়ম একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও সে যেমন তার ইচ্ছা শক্তি আছে বর্তমানে পড়ালেখা করা। আমরা সবাই ইতিবাচক দিক হিসেবে চাই তাকে আরো ভালো সুবিধা দেওয়া হোক। যদি আপনি এই কথাটা বলেন যে মরিয়ম অক্ষম, সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা অক্ষম। কারণ যখন আমি প্রথম দিন কলেজে আসছিলাম তখন ওরে দেখে আমার মনে হচ্ছে যে এত কষ্ট করতেছে একটা মেয়ে, কিন্তু তারপর যখন আমি ওর সাথে মিশছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেন ওর কাছে অসহায় একটা ব্যক্তিত্ব। কারণ ওর যে একটা শারীরিক প্রতিবন্ধকতা আছে, সেই শারীরিক প্রতিবন্ধকতা ও অভিশাপ হিসাবে না, আশীর্বাদ হিসেবে নিচ্ছে। হ্যাঁ, আজকে আমি দেখতেছি আজকে আমাদের এখানে আমাদের একজন ক্লাস সহপাঠী পরীক্ষা দিতেছে, তার নাম মরিয়ম। সে যেহেতু শারীরিক প্রতিবন্ধী হওয়ার ক্ষেত্রে সে আমাদের এখানে উপস্থিত হয়েছে, এবং আমি অনুপ্রাণিত হই যে সে আগামী দিনগুলো আরো ভালো কিছু করুক। তার জন্য আমাদের থেকেও সাধারণ ছাত্রছাত্রীদের থেকেও সে অনুপ্রাণিত পাবে, এবং সে যেহেতু শারীরিক সুস্থতা হওয়ার সত্ত্বেও সে হুইল চেয়ারে করে এখানে আমাদের এই ক্লাস অঙ্গনে সে পরীক্ষা দিতেছে, তো সেটা আমাদের এক্সাইটেড বাড়াইয়া দেয়, আমাদের অনুপ্রাণিত করে অনেক। শিক্ষকরাও বলছেন বোর্ড থেকে অতিরিক্ত সময় দেওয়ার মতো মানবিক উদ্যোগ মরিয়মের জন্য সহায়ক হয়েছে। আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে, আমাদের ফলের পরিবেশ এবং ছাত্রীরা খুব নিয়ম শৃঙ্খলা মতো আসছে, টিচাররাও যথাযথভাবে তাদের কর্তব্য দায়িত্ব পালন করছে, যাতে কোনো সমস্যা নাই। এবং আমাদের সব দিক দিয়ে আমার আশা করি খুব ভালো পরিবেশে পরীক্ষাগুলো শেষ করতে পারছি। এবং যে প্রতিবন্ধী ছিল তাদের আমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী সে যত সময় আগে আসছে এবং তাকে আমরা 45 মিনিট তার লিখতে সুবিধা সে শারীরিকভাবে বিকলাঙ্গ, সে পড়াশোনা আমাদের স্বাভাবিকের চেয়ে একটু মনোভূতের খাতিরেই সে সময় পায়। তাতে সময় যদি সে ওভারকাম করতে পারে সে ভালো জায়গায় যেতে পারবে। আশা করি তার যেটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ করতে সক্ষম হবে। প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সুবিধা পেলে সে ভবিষ্যতে আরো ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। মরিয়মের এই সংগ্রাম তাই শুধু একটি পরীক্ষার গল্প নয়, বরং স্বপ্ন জয়ের এক অনন্য দৃষ্টান্ত।
নিউজ ডেস্ক, দেশ টিভি।